শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 27 ডিসেম্বর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের ভোটার সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আমি 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপিকে ভোট না দিলে সরকারি প্রকল্প লাভ করা সকলের প্রকল্প বাতিল করা হবে। অর্থাৎ এবার বিজেপিকে ভোট না দিলে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প থেকে রাজ্যবাসী বঞ্চিত থাকিবেন। শুধুমাত্র বিজেপি বিধায়ক থাকা সমষ্টির লোকেরা সরকারি প্রকল্পের সকল সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে অস্ট্রেলিয়ার পর এবার ভারতেও 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারেতে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। কারণ হলো সোশ্যাল মিডিয়াতে সহজলভ্য অশ্লীল বিষয়বস্তুর স্পর্শ থেকে শিশু সকলকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান মাদ্রাজ হাইকোর্টের বলে খবর এসেছে। এদিকে আইএসআইএস এর গাড়িতে আমেরিকার বিধ্বংসী আক্রমণ, যার ফলে 100-র অধিক আইএসআইএস এর সদস্যের মৃত্যু হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের নির্দেশেতে ধ্বংস করা হয়েছে নাইজেরিয়ার আইএসআইএস এর গাড়ি বলে খবর এসেছে। এদিকে দেশবাসীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আবার হ্রাস পেয়েছে ভারতীয় পাসপোর্টের মূল্য। ভারতীয় পাসপোর্ট গ্লোবাল র্যাঙ্কিং এ 80 থেকে 85 সংখ্যক স্থানেতে নিম্নগামী হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের নলবাড়ি স্কুলে ক্রিসমাসে ভাঙচুর মামলায় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের 4 সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের কার্বি আলঙ্গেতে হিংসাত্মক ঘটনায় নিহত হওয়া ব্যক্তির পরিবারদেরকে দেওয়া হবে 10 লাখ টাকার আর্থিক সাহায্য। তার সঙ্গে কার্বি স্বাস্থ্য পরিষদ থেকে নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে উত্তরাখণ্ড রাজ্যের সমগ্র সরকারি স্কুলেতে গীতা পাঠ বাধ্যতামূলক করল বিজেপি সরকার বলে খবর এসেছে। এদিকে আজ 27 ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে অসমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই খসড়া ভোটার তালিকায় যে সকল ভোটারের নাম আসবে না অথবা নামে ভুল থাকবে তাদের সংশোধনের জন্য আগামী 22 জানুয়ারি পর্যন্ত অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে নিযুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আগামী 10 জানুয়ারি তারিখে এডিআরি তৃতীয় বর্গের নিযুক্তি এবং এক সপ্তাহের পর এডিআরি চতুর্থ বর্গের নিযুক্তি প্রদান করা হবে। এই 2 বর্গের নিযুক্তির পর নিযুক্তির সংখ্যা হবে 1,60,000 বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকেরা আগামী জানুয়ারি মাসেতে পিএম কিষাণের 22 নং কিস্তির 2,000 করে টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে নতুন বছর উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামী 1 জানুয়ারি থেকে রেশন কার্ড থাকা রাজ্যের প্রতিটি পরিবারেরা রেশনের বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে 100 টাকায় ডাল, চিনি ও লবণ লাভ করিবেন। তার সঙ্গে আগামী 1 জানুয়ারি থেকে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলারা মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের অধীনে এলপিজি গ্যাসেতে অতিরিক্ত 250 টাকার আর্থিক সাহায্য লাভ করিবেন। তার সঙ্গে আগামী জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 6 এবং 7 জানুয়ারি তারিখে রাজ্যের 4 সমষ্টির মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বন্টন করা হবে। ইতিমধ্যে রাজ্যের প্রায় প্রতিটি সমষ্টির মহিলাদেরকে 10,000 টাকার চেক বন্টন করা হয়েছে। শীঘ্রই রাজ্যের বাকি থাকা সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে যে সকলেরা বিনামূল্যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড অথবা পার্সোনাল লোন, বিজনেস লোন, এফডি ইন্স্যুরেন্সের জন্য আবেদন করিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে বিনামূল্যে আবেদন করিতে পারিবেন। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।